শ্যামপুর নামের এক শান্ত গ্রামে দেবাশিস, তার মা কমলা দেবী আর স্ত্রী নির্মলাকে নিয়ে থাকত। নির্মলা ছিল শান্ত স্বভাবের, কম কথা বলত, কিন্তু তার চোখে মুখে ছিল দৃঢ়তা আর বুদ্ধির ছাপ। বিয়ের সময় সে সঙ্গে করে তেমন কোনো দানদাহে জানেনি। এই একটাই কারণ কমলা দেবীর মনে কাঁটার মতো বিঁধেছিল। ছেলের সংসারে সব কিছু থাকা সত্ত্বেও সমাজে লোকজন কি বলবে, এই চিন্তাই তাকে ধীরে ধীরে নির্মলার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। মা, নির্মলা খুবই ভালো মেয়ে, সংসারে সব কাজ ঠিকঠাক সামলায়, আবার বুঝেও চলে। ভালো মেয়ে হলে কি হবে? লোকে কি বলবে সেটা ভেবেছিস? পাশের বাড়ির বউ কত কিছু নিয়ে এসেছে। কিন্তু মা, আমাদের তো কোনো অভাব নেই। অভাব নেই ঠিকই, কিন্তু সম্মান তো আর আকাশ থেকে পড়ে না। এই কথার পর থেকেই কমলা দেবী মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে, এই বউকে বেশি দিন ঘরে রাখা যাবে না। সে সরাসরি কিছু না বলে নির্মলাকে ফাঁদে ফেলার পথ খোঁজে। নির্মলা, এই বাড়িতে থাকতে হলে নিজেকে প্রমাণ করতে হবে। আপনি যা বলবেন আমি করার চেষ্টা করব মা। কাল ভোরের আগে পেছনের কুয়োটা এমনভাবে ভরে রাখবি যেন জল তোলার দরকার না পড়ে। ঠিক আছে মা, আমি অবশ্যই করে রাখব। কাল সকালে ভোরের আগে যে করি হোক, আমাকে কাজটা করতেই হবে। অসম্ভব মনে হলেও নির্মলা হাল ছাড়েনি। সে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে কাজটা এমনভাবে করে যা দেখে কমলা দেবী মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে অবাক হয়ে যায়। দেখুন মা, আপনি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই করেছি। পুরো কুয়া জলে ভর্তি করে দিয়েছি। বেশ, এইটুকু তো পারলি। এবার শোন, ঘরে এক মুঠো চাল নেই, আজই এক বস্তা চাল আনবি। ঠিক আছে মা, আমি বাজার থেকে চাল নিয়ে আসব। কিন্তু টাকা নিতে পারবি না, আর কোনো গৃহপালিত পশুও বিক্রি করবি না। ও টেনশন আপনাকে করতে হবে না মা, আমি কোনো গৃহপালিত পশু বিক্রি করব না। মাকে তো বললাম কোনো গৃহপালিত পশু বিক্রি করব না, কিন্তু আমি এখন চাল কেনার টাকা কোথায় পাব? আর এটা না করতে পারলে যে আমার এই বাড়িতে ভাত জুটবে না। না না, আমাকে যেভাবে হোক বাজার থেকে চাল নিয়ে আসতেই হবে। যাই, বাজারের দিকে যাই। এই যে ভাই, তোমার কাছে কি কোনো কাজ হবে? আমার কাছে কি কাজ হবে? আমি তো নিজেই দোকান চালাই, একাই যথেষ্ট। আমার কোনো কাজের লোক লাগবে না। তুমি বরং পাশের চালের দোকানটায় গিয়ে দেখো। ঠিক আছে ভাই, আমি ওই দোকানটায় গিয়ে দেখি তাহলে। এই যে ভাই, তোমার কাছে কি কোনো কাজ হবে? কাজ হবে, কিন্তু শুধুমাত্র আজকের জন্যই। আমার দোকানটা অনেকদিন ধরে নোংরা হয়ে আছে। তুমি আমার দোকানটা পরিষ্কার করে দাও, এর বিনিময়ে আমি তোমাকে 500 টাকা দেব। না না, আমার টাকা লাগবে না, আমি কাজটা করে দেব, আর আপনি আমাকে এক বস্তা চাল দেবেন। ঠিক আছে, তাহলে তাই কর। দেখুন, আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমাকে আমার প্রাপ্যটা দিন। ঠিক আছে, তুমি ওখান থেকে এক বস্তা চাল নিয়ে নাও। এরপর কাজ শেষ করে নির্মলা চালের বস্তা নিয়ে বাড়ি চলে যায়। বাজার থেকে ফেরার সময় নির্মলার হাতে যখন চালের বস্তা দেখা গেল, তখন কমলা দেবীর চোখ কপালে উঠল। প্রশ্ন না করেও তিনি বুঝে গেলেন এই মেয়ের মধ্যে সাধারণ কিছু নেই। এই নাও মা, চালের বস্তা। এবার তো আর আমাকে কোনো পরীক্ষা দিতে হবে না, এবার তো আমি এ বাড়িতে থাকতে পারি মা। শেষ পরীক্ষা বাকি। কাল আমাকে এমন একটা জিনিস বানিয়ে দিবি যার কোনো অস্তিত্বই নেই। ছাই দিয়ে হাত দুয়েক লম্বা দড়ি চাই আমার। ছাই দিয়ে দড়ি? ঠিক আছে মা, আমি বানিয়ে দেব। সারা রাত ঘরে আলো জ্বলেছিল। ভোরে স্নান সেরে ফিরে এসে কমলাদেবী যা দেখলেন তাতে তার সব অহংকার ভেঙে পড়ল। মাপা একটি থালায় সাজানো ছিল সেই প্রতীকী দড়ি, ছাই দিয়ে তৈরি, কিন্তু বুদ্ধিতে বাঁধা। মা, আপনি যা চেয়েছিলেন সেটাই করেছি, দড়ির দৈর্ঘ্যও ঠিক আছে।
আজ বুঝলাম সংসার গয়নায় চলে না, চলে বুদ্ধি আর সহ্য শক্তিতে। সেদিনের পর কমলাদেবী আর কোনোদিন নির্মলার দিকে দানডাহেজের চোখে তাকাননি। গ্রামের মানুষও ধীরে ধীরে বুঝে গেল নির্মলাই এই বাড়ির আসল শক্তি।